আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের আমি যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো এসএসসি রিক্রুটমেন্ট সংক্রান্ত, যেটাকে বলা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনকে। এটা নিয়ে চরম বিতর্ক হয়েছে। এটা সুপ্রিম কোর্টের একটি অর্ডার কপিতে লেখা আছে যে 3 মাসের মধ্যে তাদের ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্ট কাদের জন্য? যারা 2016 রিক্রুটমেন্টে যোগ্য টিচার বা যারা 2016 রিক্রুটমেন্টে ফেল করেছিল বা বঞ্চিত, তাদের জন্য? না পুরো যারা নতুন বিএড করে বসে আছে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল? সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট হচ্ছে বা বিভিন্ন বঞ্চিতদের গ্রুপ বা যারা নতুন ক্যান্ডিডেট তাদের গ্রুপে পোস্ট হচ্ছে যে আমাদের এই সিলেকশন প্রসেস ফ্রেশ কথাটা নিয়ে লড়তে হবে, দরকার হলে মামলা করতে হবে। এদিকে যদি তাদের সুযোগ দেওয়া হয় তাহলে যোগ্য যারা টিচার রয়েছে তারা মামলা করবে, যারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিয়েছিল, আর এদিকে যদি তাদের সুযোগ না দেওয়া হয় তারা মামলা করবে। তো এরকমই একটি মানে উভয় সংকট পরিস্থিতিতে রয়েছে। তাহলে কি সিলেকশন প্রসেস আবারও পিছিয়ে যাবে মামলার জন্য? এটাও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কিন্তু এই বিষয়টি আমি সম্পূর্ণ এই ভিডিওতে অতীতের কিছু অর্ডার কপি সহ বা কিছু বিশ্লেষণ সহ আপনাদের ক্লিয়ার করবো, বা কমিশনের এখানে স্ট্যান্ড কী সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখে যাবেন। যে অর্ডার কপি বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কাদেরকে সুযোগ দিতে চলেছে কমিশন বা কেন দেওয়া উচিত। তো সুপ্রিম কোর্টের অর্ডার, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটিকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তো সেখানে সিলেকশন প্রসেস ফ্রেশ লেখা রয়েছে উইদিন 3 মান্থস। তো এখানে কমিশন বলেছে এত তাড়াতাড়ি করা সম্ভব না। তো কাদের নিয়ে করা হবে? যদি শেষ পর্যন্ত বাদই চলে যায়, রিভিউ পিটিশনে যদি ফিরে না আসা হয়, তাহলে তো যোগ্য টিচারদের তো পরীক্ষায় বসে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে, এমনটাই হিসাব নিকাশ। কিন্তু সেটি খুবই প্যাথেটিক। এদিকে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে সেম ফ্রেশ সিলেকশন প্রসেস, কিন্তু একটু মডিফিকেশন কিন্তু ছিল। ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি বলে কথাটা ছিল, আর এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট, এখানে কোনো ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি বলে কথা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের একটি অর্ডারে শুধুমাত্র ডিভিশন বেঞ্চের যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেটাকে সামান্য মডিফিকেশন করা হয়েছে, দিয়ে অল ফাইল ডিসমিস করে দেওয়া হয়েছে। তাহলে এখানে ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে ভিত্তি করে এই অর্ডার হয়েছে, ও আগের ডিভিশন বেঞ্চে যে অর্ডারটি রয়েছে তার উপরে ভিত্তি করে এই পরীক্ষাটি হবে, বা দেবাংশু বসাকের বেঞ্চে যেটি রয়েছে, এমনটাই কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি। তো এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে শো করব। তাছাড়া আরেকটা কথা বলতে পারি, কমিশন এটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইবে যে আমরা কাদের নিয়ে সিলেকশন প্রসেস তৈরি করব। তো সম্পূর্ণ একটি বিতর্কের বিষয়। কিন্তু আমরা যদি লিটিগেশনের দিক থেকে দেখি বা আইনগত দেখি, তাহলে কিন্তু কারা সুযোগ পাবে অর্ডার কপি অনুযায়ী কী বলছে। কমিশন তো ডিক্লারেশন অবশ্যই চাইবে, কারণ এখানে ফ্রেশ যারা ক্যান্ডিডেট রিসেন্ট ডিএলএড পাস করে বিএড করে বসে আছে বিভিন্ন পরীক্ষার জন্য, তারা তো অবশ্যই ভাগ বসাবে। মানে তারা চাইবে অবশ্যই, যেহেতু ফ্রেশ সিলেকশন চেয়েছে। কিন্তু যোগ্যরা বা যারা 2016 রিক্রুটমেন্টে অংশগ্রহণ নিয়েছিল তারা চাইবে না, তারা আসুক, তাহলে কম্পিটিশন বেড়ে যাবে, এমন একটা ব্যাপার। কিন্তু আমার মতামত কী বলছে সেটা পরের ব্যাপার। অর্ডার কপি কী বলছে সেটাই আমরা বলবো। আমি কারোর পক্ষপাতিত্ব নিচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা অর্ডার কপি দেখেই মানে কারা সুযোগ পেতে চলেছে এমন একটা কিছু বলবো, বা মানে ক্লারিফিকেশন নেবে কমিশন, সেটাও খবর হয়েছে। তো চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত দেখি। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি। এই অর্ডার কপিটা আমরা শো করছি কারণ কলকাতা হাইকোর্টের সাবসিকুয়েন্ট এটি অর্ডার কপি সুপ্রিম কোর্ট থেকে এসেছে। তো সুতরাং আমরা যদি এই কপিটা দেখি ও পরের কপিটা দেখি তাহলে আমরা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট অর্ডার কপি কনক্লুশন যে পার্টটি রয়েছে একদম শেষের দিকে আমরা চলে যাই, সেখানে গেলে কিন্তু আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কেন বলছি। তো 48 নম্বর পয়েন্টে আমরা যদি দেখি, দিস ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু কন্টিনিউ অ্যান্ড উইল রিসিভ ওয়েজেস আনটিল দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর কমপ্লিটেড। ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এমনকি পশ্চাৎ যে মডিফিকেশন ফাইল করেছে, আপিল করেছে সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা উল্লেখ করেছে। আমরা এই ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়েই কিন্তু বিতর্ক হচ্ছে। তো এরপরেই প্যারায় যদি আমরা দেখি, এখানেও কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেস একটা লেখা রয়েছে, ফ্রেশ সিলেকশন প্রসেস। এই ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে বিতর্ক, যেটি যারা 2016 রিক্রুটমেন্টে রয়েছে তারাই কিন্তু না, শুধু যারা অল ক্যান্ডিডেট যারা এখন ওয়েট করছে নতুন পরীক্ষার জন্য। কিন্তু যদি ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে হয় তখন কিন্তু গল্পটা একটু অন্যরকম হবে। তো চলুন আমরা আরেকটা তথ্য দেখে নিই। কমিশন যে
এমএ করেছে সুপ্রিম কোর্টে, সেখানে লেখা রয়েছে সার্ভিস কমিশন অন 2016 ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড গ্রুপ সিডি এমপ্লয়েজ ইন দ্য স্টেট উইথ সার্টেন ডিরেকশন। এখানে একটি কথা ভালোভাবে লেখা রয়েছে, সার্ভিস টিল দ্য রিক্রুটমেন্ট অফ এ ফ্রেশ ব্যাচ অফ টিচার ইজ কনক্লুডেড হ্যাজ টু বি হেয়ার্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট। যতক্ষণ না ফ্রেশ রিক্রুটমেন্ট করা হচ্ছে বা সিলেকশন প্রসেস না করা হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্ত টিচারদের চলতি শিক্ষাবর্ষে যাতে হ্যাম্পার না হয় তার জন্য রেখে দেওয়া কথা বলা হচ্ছে টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফদের। তো এই হচ্ছে পশ্চাৎ যে এমএ ফাইল করেছে কমিশন, সেই কমিশনে এমএ ফাইলে এই কথাটি কিন্তু লেখা রয়েছে। এটাই নিয়ে কিন্তু যথারীতি বিতর্ক তৈরি হয়েছে। তো চলুন আমরা ডিভিশন বেঞ্চে অর্ডার কপিটা দেখলে পুরোটাই বুঝে যাব। আমরা ডিভিশন বেঞ্চের এটি অর্ডার কপি অনারেবল জাস্টিস দেবাংশু বসাক, অনারেবল জাস্টিস এমডি সাব্বার রাশিদি। কেন ডিভিশন বেঞ্চে অর্ডার কপিটি আমরা দেখাচ্ছি, কারণ ওখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার, একটি পয়েন্টে বলা হয়েছে যে আমরা ডিভিশন বেঞ্চের অর্ডারটিকে মডিফিকেশন করলাম। কারণ সবসময় ডিভিশন বেঞ্চে যে অর্ডারটি যায় সেটার উপরে বিস্তার বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করেই কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে থাকে। তো সেই জন্য ডিভিশন বেঞ্চের ডিটেলস লেখা থাকলেও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের ডিটেলস লেখা থাকে না, কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারটি কিন্তু মডিফিকেশন করা হচ্ছে। তো সেই জন্য ডিভিশন বেঞ্চের অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু কমিশন সিলেকশন প্রসেস করতে পারে, এমনটাই বলা যেতে পারে। তো চলুন আমরা দেখে এই ডিভিশন বেঞ্চের অর্ডারের একটি পয়েন্ট, যে পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া মনে হয় সম্পন্ন হবে বা শুরু হতে চলেছে। তো ডিভিশন বেঞ্চের অর্ডারের আমরা শেষের দিকে যদি পয়েন্ট এক্স আইতে যাই, সেখানে দেখুন লেখা রয়েছে এসএসসি স্যার আন্ডারটেক আ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি। ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, যে ভ্যাকান্সিটা ইতিমধ্যে ডিক্লেয়ার করা হয়েছে, যেহেতু এটি ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি সেহেতু নতুনরা কী করে সুযোগ পায়, এটা আমার যুক্তি বা অনেকেরই যুক্তি, মানে আইনিগত থেকে যারা আইন নিয়ে চর্চা করেন তাদেরও যুক্তি, যারা যথারীতি এইসবগুলো নিয়ে চর্চা করেন তাদেরও যুক্তি। যেহেতু ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ডিভিশন বেঞ্চের বলা হয়েছে, সেহেতু এখানে কিন্তু নতুনরা ঢুকতে পারবে না। যে ভ্যাকান্সি ইতিমধ্যে বলে দেওয়া হচ্ছে, যে রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছে বা আবার নতুন করে প্রসেসিং শুরু হবে, সেই রিক্রুটমেন্টের কথা এখানে বলা হয়েছে। সেহেতু নতুনরা এই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে কী করে ঢোকে, তাদের জন্য তো নতুন আবার নোটিফিকেশান করতে হবে, নতুনদের নতুন মানে প্রসেসিং শুরু করতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু এখানে দাঁড়াচ্ছে। তাহলে এই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি কথাটা, ডিভিশন বেঞ্চের এই কথাটা কিন্তু খুবই ভাইটাল, কারণ এই ডিভিশন বেঞ্চের অর্ডারটিকেই মডিফিকেশান করা হয়েছে। শুধু ডিভিশন বেঞ্চের অর্ডারটা কিন্তু মানে মানতে হবে কমিশনকে। ইনভলভ ইন দিস সিলেকশন প্রসেস প্রিফারেবলি উইথিন আ ফোর্টনাইট ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট অফ এনসুইং সিলেকশন প্রসেস। সেই মানে ইলেকশন, মানে তখন একটি ইলেকশন চলছিল, সেই ইলেকশনটা শেষ হওয়ার পরেই ডিক্লারেশনের রেজাল্টটা সে মানে ঘোষণা হওয়ার পরপরেই 15 দিনের মধ্যে কিন্তু সিলেকশন প্রসেস শুরু করতে হবে বা ডেট ঘোষণা করতে হবে, এমনটাই বলা হয়েছিল সুপ্রিম মানে ডিভিশন বেঞ্চ থেকে। এবার আমরা সুপ্রিম কোর্টের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের উপরে ভিত্তি করে এই কথাটি কিন্তু কমিশন মান্যতা দেবে, বা কমিশন যদি এই নিয়ে বিতর্ক করে সুপ্রিম কোর্টের কাছে ডিক্লারেশন চাইবে। তো দেখুন এই যে 51 পয়েন্টটি রয়েছে, অ্যাকর্ডিংলি উই আপহোল্ড দ্য ইম্পিউন জাজমেন্ট ক্যান্সেলিং এন ব্লক entire selection process but have made certain modification in the direction issued by the High Court. হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছিল সেটাকে জাস্ট মডিফিকেশন করা হয়েছে। দ্য আপিলস আর ডিসপোজ অফ দ্য অ্যাফোরসাইড টার্মস। আরও অন্য অন্য জায়গায় লেখা রয়েছে এই হাইকোর্টের রায়টাকেই মডিফিকেশন করা হয়েছে। তাহলে হাইকোর্টের কী রায় আছে সেটা কিন্তু বজায় রেখেছে, জাস্ট মডিফিকেশন করেছে। এই যে হাইকোর্টের রায়টা পুরো ডিসমিস করে দিয়েছে এমনটাও ব্যাপার নয়, কিন্তু সেই জন্য আমরা ওই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি বলতে এটাই মানে করা যেতে পারে। তো চলুন পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।